জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আরে স্যার আপনি? আরে পড়না, এসো এসো এসো। তা খবর কি? অফিসের সবার সাথে আলাপ পরিচয় হয়েছে তো? আজকে কি কাজ পেয়েছো? আপাতত ওই ডেস্কে বসে কাজ করছি স্যার। আশা করছি যে এরপরে নিশ্চয়ই ফিল্ডে গিয়ে কাজ করার সুযোগ পাবো। আমি তো সেই সুযোগের অপেক্ষাতেই আছি। আরে এই তো বৈভব, তো ও তো তোমার টিম লিডার, তো তোমার কোনো প্রবলেম থাকলে সেটা ওকে খুলে বলো তুমি। আর এই যে বৈভব, তোমার টিমের একজন ঝাঁপিয়ে পড়ে দুঃসাহসিক সাংবাদিকতা করতে চাইছে, আর তুমি তাকে একটা সুযোগ দিচ্ছ না। স্যার আমি কিন্তু মানেটা বুঝলাম না ঠিক। স্যার আমি কি আপনাকে সে কথা বললাম নাকি? লজ্জা পাচ্ছ কেন? তুমি তো কোনো খারাপ কাজ করতে চাওনি, তুমি একজন ভালো সাংবাদিক হতে চেষ্টা করছো। আর আমাদের কাজ ভালো সাংবাদিক তৈরি করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বৈভব, সব ঠিক আছে তো? একটা গরম চায়ের ভার ধরতে যায় না ঠিক করে, সে না কি করবে সাংবাদিকতা। কত শখ। একটা লিকার চা বানাও তো। হ্যাঁ দেখি। ধরো। আমি কিন্তু সকালবেলায় বলেছিলাম দত্তবাড়ির ছেলের কোনো রকম সাহায্য আমার লাগবে না। থামো তো, মেয়েদের বেশি রোয়াব না আমি পছন্দ করি না। কাপটা দিয়েছি, চাটা খাও। এই শোনো, আমি না এখানে একা একা চা খেতে আসিনি, আমার কলিগরা আমার সঙ্গে রয়েছে, ওরা ওইদিকে গেছে। অন্য অফিসের লোকজন এসে উল্টোপাল্টা মন্তব্য করবে, সেটা কিন্তু আমি সহ্য করব না। এই কি কলিগ দেখাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, বেশি চাকরি আর রোজগার নিয়ে তোমার বড়াই করা হচ্ছে, তাই তো? আরে কি হচ্ছেটা কি? আস্তে কথা বলো না, এটা তো একটা পাবলিক প্লেস নাকি? এটা কি দত্তবাড়ির উঠোন যে চিৎকার করছো? আমার এখানে আসাটাই ভুল হয়েছে। ও দাদা, আরে আপনার চাটা নিন। যা বাবা, সে তো দাম না দিয়ে চলে গেল। আচ্ছা আস্তে আস্তে দাদা, আমি আপনাকে চায়ের দামটা দিয়ে দিচ্ছি। আসলে হট টেম্পার কি না, তাই এরকম রেগে গেলে অনেক কিছুই ভুলে যায়। দাঁড়ান, আমি টাকা দিচ্ছি আপনাকে। আপনি চায়ের দাম দেবেন কেন? আপনি ওনার কে হন? দাদা আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, তাড়া আছে, আপনি টাকাটা প্লিজ একটু তাড়াতাড়ি কাটুন। আচ্ছা এই নিন। সৃজন দত্তের এই রাগটা জাস্ট সহ্য করা যাচ্ছে না। পড়া হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, চল চল। বলছি একটা লিকার চা বলেছিলাম, খাইনি, কত দেবো? কিচ্ছু না, আপনার চায়ের দাম অন্য ম্যাডাম দিয়ে গেছেন। কি? হ্যাঁ। আর আপনি সেটা নিলেন? তা কি করবো বলুন, আপনি তো না দিয়ে চলে গেলেন, বাধ্য হয়ে আমাকে নিতে হলো। আবার ধার হয়ে গেল, এটা কি করে ফেরত দেবো এখন? জোরবাগান লেনে দুটো ক্লাবের মধ্যে সাংঘাতিক ঝামেলা বেঁধেছে, বাসটা সব ঘুরিয়ে দিচ্ছে। মোবাইলটা দেখো না। একবার ফোন করে দেখবি ওকে, একবার ফোন করে দেখি। কিছু হলে তো আমাকেই জবাবদিহি করতে হবে ঠাম্মির সামনে। The number you are trying to call is currently not reachable. Please try again later.
দাসদা বলছি, ওই রোজ খবর আছে না, একবার নেট থেকে সার্চ করে রোজ খবরের ফোন নাম্বারটা জোগাড় করুন তো, আর আমাকে দিন এক্ষুনি। কেন, কোনো সমস্যা? হ্যাঁ, একটা একটা ছোট্ট সমস্যা। আপনি দিন না, একটু জোগাড় করুন না নাম্বারটা। দাঁড়াও দিচ্ছি। এই তো যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে। এই এলাকার লোকজন কি সব পালিয়ে গেছে নাকি? দোকান টোকান সব ভাঙচুর করছে। এরা কোন ক্লাবের লোক? যোগ্য দাদা, জীবনে প্রথমবার এই ধরনের অভিজ্ঞতা হচ্ছে। আমি যেন ঠিক মতন খবরটাকে প্রেজেন্ট করতে পারি। তুমি একটু দেখো। পাঠিয়েছি, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, রোজ খবর নিউজ ডেস্ক। হ্যালো, বলছি পর্ণা দত্ত আছেন? পর্ণা? কে বলছেন? আমি সৃজন দত্ত, ওনার হাজবেন্ড বলছি। বলছি ওনার ফোনে পাওয়া যাচ্ছে না, একটু দিন না। না, আসলে জোরবাগানে একটা ঝামেলা হচ্ছে, সেটাই কভার করতে গেছে পর্ণা। হ্যালো হ্যালো, দাসদা আমি বেরোচ্ছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। আর হ্যাঁ, বসকে বলে দেবেন যে আমি আজ বেরিয়ে গেলাম, একটা এমার্জেন্সি পড়ে গেছে, প্লিজ। কোথায় গেলি না তোরা? সব পালিয়েছে। বেড়া, বুকের পাটা থাকলে বেড়া। হাতে কি সবাই চুরি পরে বসে আছিস নাকি? বুকের যদি দম থাকে বেড়া সবাই। সামনে আয় সবাই, সামনে আয়। বেড়া সবাই, বেড়া। আমাদের পাড়ায় সবাই কি হাতে চুরি পরে বসে আছিস? বেড়া সবাই, সামনে আয়, সামনে আয়। বেড়া সবাই, যদি বুকে দম থাকে বেড়া। লুকিয়ে ছবি তুলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।